দশরথ দেখে বলেছে ও মা সীতা তোমাকে দে বলি তোমার কাছে কিছুই না থাকে ও মা আলবনের নদী সীতা দেখে বলেছে পিতা কি কেমন আমার স্বামী স্বয়ং জীবিত আমি কোন অধিকারে পরের বাড়ি ঠিক করতে পারি কি আমি কোন অধিকারে আপনার করিব পিণ্ডদান যখন স্বামী না থাকে তখন শ্বশুর শাশুড়ির পিণ্ডদান আমার অধিকার আছে আমি কোন অধিকারে আপনার জ্যেষ্ঠ পুত্র রামকে জীবিত আছে এই পুত্র করে জীবিত থাকলে পরে পরে বাড়ি মেয়েরা কোনোদিন পিণ্ড অধিকার হতে পারে না আমার স্বামী স্বয়ং জীবিত আমি কোন অধিকারে আপনার পিণ্ড এত জিনিস দিয়ে বালির এই বালি কি কোন প্রাণীর আহার বস্তু আমাদের তরিতরকারি যদি লবণে যদি একটু বালি হয় আমরা কি খেতে পারি এই বালির পিণ্ড কেন চাই অভিশাপের জ্বালা অভিশাপ দিলে পরে শত জনমের মাঝে এক জনম তার একদিন ভীষ্মদেব ৫৮ দিন কুরুক্ষেত্র সরসজ্জায় বানের ওপর ছিল না ২ মাস প্রত্যেক কম রাত্র করে ভগবান কৃষ্ণর ভীষ্মর নিকটে স্তরে দাঁড়াইছিল ভীষ্ম ডাক দিয়ে কয় কৃষ্ণ জনার্দন শত জনমের কথা আছে স্মরণ আমি কোনো পাপ করি নাই তবে কেন ৫৮ দিন এই ২ মাসের মতন আমার প্রাণটা এই বানের ওপর টান টান হয়ে রয় ভগবান কৃষ্ণ ডাক দিয়ে বললেন পিতামহী শত জনমের আগের জন্ম তোমার যে অভিশাপ আছে তুমি ছিলে রাজার পুত্র রাজ অহংকারে দেশে দেশান্তরে তুমি পথের মাঝে অজকার সাহাবে গায়ের খোলস পরিবর্তন করে ওই কোমল দেহখানা নিয়ে ধীর গতিতে রাস্তা গমন করেছি রথখানা যখন বন্ধ হয়েছিল তুমি ধৈর্য না ধরে হইতে পান নিয়ে সর্পের গায়ে বিদ্ধ করেছি গলার ওপর খাওয়ার ঘা ওই সর্পটা কোথায় রেখেছিল পাশে যে হরকস কাটা ছিল না ওই হরকস কাটা মাথায় তো হুল ওই হরকস কাটার উপরে ওই সাপটা রেখেছে ওই সর্প যত মাথা ঘুরায় শরীরে তত আস্তে আস্তে ওই কাটা বিদ্ধ পায় ভগবানের ডাক দিয়ে জানায় একবার নাশ করলে তোমার চরণে হোক আমার ঠাই হে গোবিন্দ বিচার তোমারে দিলাম বিচার যেন এক জন্মে আমি পাই হরিবল 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 আজকে ৫৮ দিন তোমার এই রণক্ষেত্র তোমার প্রাণটা টান টান হইয়া দশরথের হলো অভিশাপ কেমন অভিশাপ রামচন্দ্রের বাবার নাম ছিল আগে কিন্তু দশরথ ছিল না রামচন্দ্রের বাবার নাম ছিল